আমাদের ঘরের প্রত্যেকটা মহিলাদের সকাল থেকে রাত পর্যন্ত সংসারের যাবতীয় কাজ করে যেতে হয়। আর এই সমস্ত কাজ করতে গেলে কিন্তু আমাদের অনেক বুদ্ধি খাটিয়ে আর কিছু কাজ টিপস ফলো করে যদি আমরা সংসারের এই কাজগুলো করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেক সময় বাঁচবে, খরচ বাঁচবে, আর তার সঙ্গে কিন্তু আমাদের পরিশ্রমও অনেকটা পরিমাণ বেঁচে যাবে। সেরকমই বন্ধুরা, আজকে কিছু ঘরোয়া টিপস নিয়ে তোমাদের চলে এসেছি, যেগুলো নাকি তোমার নিত্য দৈনন্দিন জীবনে অনেক কাজে আসবে। চলো বন্ধুরা, শুরু করা যাক। চলে এসেছি বন্ধুরা প্রথম টিপসে। আমরা কিন্তু প্রত্যেকটা ঘরে এরকম প্রেশার কুকার ইউজ করে থাকি। আর এই প্রেশার কুকার কেন ইউজ করে থাকি? কেননা এই প্রেশার কুকার ইউজ করলে আমাদের কিন্তু অনেক গ্যাস খরচও তো বেঁচে যায়, তার পাশাপাশি কিন্তু আমাদের অনেক তাড়াতাড়ি আমাদের সমস্ত রান্নাবান্না করে ফেলতে পারি। কিন্তু বন্ধুরা, এই প্রেশার কুকার যখন আমরা ইউজ করি তখন কি এই নিয়মগুলো আমরা মেনে চলি? তাহলে এবার থেকে প্রেশার কুকার ব্যবহার করার আগে অবশ্যই এইগুলো তোমরা মেনে চলবে। সেটা কি? সেটা দেখো, এই যে আমাদের এই যে ঢাকনার নিচে যে ফাঁকা জায়গাটা আছে, সেই জায়গাটা জাম আছে কিনা, বা আমাদের এই যে যেখানে সিটিটা পড়ে সেই যে নলটা আছে, সেখানে অনেক সময় কি হয়, সিটি পড়ার সময় অনেক খাবার দাবার কিন্তু আমাদের এই নলটার মধ্যে ঢুকে যায়। তো সেক্ষেত্রে কিন্তু এই নলটা যদি জাম থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রেশার কুকার বাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যখনই আমরা প্রেশার কুকারে কোনো কিছু রান্না করব, তার আগে কি করব বলো তো বন্ধুরা? এইভাবে কিন্তু এই নলগুলো ভালো করে একটা সেফটি পিনের সাহায্যে হোক বা একটা কাঠির সাহায্যে, সরু যে কোনো জিনিসের সাহায্যে এইভাবে কিন্তু তোমরা পরিষ্কার করে নেবে। কেননা দেখো, আমরা যখন এই প্রেশার কুকারটা রান্না করার পর মাজা ঘষা করি, তখন কিন্তু এর ভেতরে কিন্তু আমরা ভালো করে ধুতে পারি না, ওই জল দিয়ে বা ফু মেরে কিন্তু আমরা ধুয়ে থাকি। কিন্তু আমরা ওটা করার আগে এই জিনিসটা যদি করে নিই, তাহলে প্রেশার কুকারটা অনেক দিন যাবত তো যাবেই যাবে, প্লাস কিন্তু আমাদের কোনো দুর্ঘটনার হাত থেকে কিন্তু অনেকটা রক্ষা পাওয়া যাবে। কেননা প্রেশার কুকার যদি বাস্ট করে, এমন অনেক ঘটনা শোনা যায় যে প্রেশার কুকার বাস্ট করে কিন্তু অনেকে কিন্তু মারাও গেছে। তো সেই জন্য প্রেশার কুকার ইউজ করার আগে অবশ্যই এই ছোট ছোট খেয়ালগুলো কিন্তু রাখতে হবে। আর অবশ্যই এই যে সেফটি ভাল্ব এখানে আমাদের একটা থাকে, এই সেফটি ভাল্বটার দিকে কিন্তু অবশ্যই নজর রাখতে হবে। তো এই শর্তগুলো তোমরা মেনে তারপরে কিন্তু প্রেশার কুকার ইউজ করবে। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা দেখো, আমাদের ঘরে অনেক যে বাচ্চা কাচ্চারা থাকে, তারা কিন্তু দুষ্টুমি করে কি করে, এরকম নেল পালিশ এখানে ওখানে কিন্তু এইভাবে লাগিয়ে দেয়। কেননা তারা কাজের থেকে অকাজটাই করে কিন্তু বেশি। কিন্তু এই নেল পালিশটা যখন লেগে যায় এরকম শানের মধ্যে, তখন যেটা শুকিয়ে যায়, তখন কিন্তু আমাদের এই তুলতে অনেক কালঘাম ছড়তে হয়। আর এইটা কিন্তু সহজে কিন্তু তোলাও যায় না। আর নেল রিমুভার দিয়ে যদি আমরা করি, তাও কিন্তু একটা স্পট থেকে যায়। তো আমাদের ঘরে দেখো প্রত্যেকেই আমরা এরকম বডি স্প্রে ইউজ করে থাকি। তো বডি স্প্রে দেখো এখানে একটুখানি দিয়ে নেল পালিশটার উপরে, তারপরে একটা ন্যাকড়া দিয়ে যদি একটু প্রেশার দিয়ে ডলা যায় না বন্ধুরা, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের খুব সুন্দরভাবে এই নেল পালিশের দাগটা কিন্তু উঠে যাবে, একটুও দাগ থাকবে না, আর দেখতেও কিন্তু বাজে লাগবে না। তো বাচ্চারা যতই দুষ্টুমি করুক না কেন, এই সমস্ত আমরা কিন্তু সহজে এই ছোট ছোট জিনিসগুলো মেনে কিন্তু কাজটা করে নিতে পারবো। তো দেখো, নেল পালিশটা কিন্তু অনেকটা পরিমাণ রিমুভ হয়ে গেছে। টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা কিন্তু রোজ এরকম বাচ্চাদের মৌসুম্বি লেবুর রস করে থাকি। কিন্তু মৌসুম্বি লেবুর রস করার পরে কি করি আমরা, এই যে খোসাটা আছে সেটা কিন্তু ফেলে দিই, সেটা কোনো কাজেই লাগায় না। কিন্তু এবার থেকে ফেলে দেওয়ার আগে একটা ছোট্ট কাজ তোমরা করে নেবে। সেটা কি? দেখো, মৌসুম্বি লেবুর যে খোসাটা সেটা আমি কিন্তু রেখে দিয়েছি, কেননা যতই আমরা এটা নিংড়ে খাওয়াই না কেন, এর ভেতরে কিন্তু কিছুটা পরিমাণ হলেও রস থাকে। আর তারপরে এর মধ্যে নিয়ে নিয়েছি দেখো কিছুটা পরিমাণ খাবার সোডা বা বেকিং সোডা, যাই বলো না কেন তোমরা, সেই বেকিং সোডাটা আমি নিয়েছি। আর বন্ধুরা, এর মধ্যে নিয়ে নেব একটু হোয়াইট কলগেট, যে কোনো তোমাদের কলগেট দেবে, শুধু মাথায় রাখবে জেল জাতীয় কোনো কলগেট কিন্তু এখানে দেবে না। জেল জাতীয় কলগেট দিলে সেখানে কিন্তু কাজটা হবে না। ব্যাস, আর কিচ্ছু দরকার নেই। এরপরে বন্ধুরা, এই যে লেবুর খোসাটার মধ্যে এই দুটো জিনিস নিয়েছি, এটা কি করব চলো দেখা যাক। দেখো বন্ধুরা, আমরা কিন্তু রেগুলার এরকম বেসিনে কিন্তু মুখ দিয়ে থাকি। এবার এই বেসিনে মুখ ধুতে ধুতে কী হয় বলো তো, এই যে আমরা বেসিনটা পরিষ্কার করলো, এই যে কলটা, সেটা কিন্তু জলের জন্য জল লাগার কারণে আয়রন কেমন যেন একটা সাদা স্পট একটা দাগ হয়ে যায়। তো সেটা কিন্তু দেখতে একদম ভালো লাগে না। আমরা যতই এমনি কসবাইট দিয়ে ডলি না কেন, সেটা কিন্তু পুরোপুরি কিন্তু পরিষ্কার হয় না এই জলের দাগগুলো। তো যেহেতু এই লেবুর মধ্যে একটা অ্যাসিড টাইপের আছে, তো সেই জন্য, আর তার মধ্যে এখানে বেকিং সোডা দিয়েছি, এই সোডা আর কলগেটটা হলো কী হবে বলো তো, আমাদের কলগেটটা পরিষ্কার করতে অনেকটা সাহায্য করবে, পাশাপাশি কিন্তু একটা সুন্দর গন্ধও
ছড়াবে। তো এইভাবে যদি আমরা এই যে কলগুলোকে এরকম বেসিনের কলগুলোকে যদি পরিষ্কার করে নিতে পারি, তাহলে কিন্তু খুব অনায়াসে যে জলের যে দাগগুলো থাকে উপর সেই দাগগুলো কিন্তু একদম চলে যায়, আর দেখতে কিন্তু একদম মানে ভালো লাগে, একদম মানে বাজে লাগে না। তো এটা যদি আমরা সপ্তাহে 2 দিন করে থাকি, 2 দিন পর পর, তাহলে তোমরা দেখবে তোমাদের এই মানে বেসিনের পাশাপাশি তোমাদের এই কলগুলোতেও কিন্তু খুব সুন্দর গ্লেজ দিচ্ছে। তো এইভাবে দেখো আমি আমার বেসিনের এই যে জায়গাটা সেটা কিন্তু পরিষ্কার করে দিলাম। আর যেহেতু আমি ভাড়া বাড়িতে থাকি আর এখানে অনেকটা পরিমাণে আয়রন জমেছে, তো আমি রেগুলার তো পরিষ্কার করতে পারি না, সপ্তাহে 2 থেকে 3 দিন এরকম করার চেষ্টা করি, যার জন্য কিন্তু আস্তে আস্তে এটার অবস্থা আরও খারাপ ছিল। এইভাবে আমি পরিষ্কার করাতে কিন্তু এইভাবে আস্তে আস্তে এর মানে কলের মুখটার যে শাইনিংটা সেটা কিন্তু আস্তে আস্তে ফিরে আসছে। একবারে হবে না, দীর্ঘদিনের যেহেতু এই জলের দাগটা পড়া, তো আস্তে আস্তে ধীরে ধীরেই হবে। তো এই ছোট টিপস বন্ধুরা, তোমরা অবশ্যই এরকম লেবুর খোসা ফেলে দেওয়ার আগে এই ছোট্ট কাজটা করে নেবে, দেখবে আশা করি কিছু না কিছু হলেও কাজে লাগবে। টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা যখন এরকম রসুন ছাড়াই বা ছাড়ানোর সময় অনেক সময় দেখা যায় খোসা ছাড়াতে পারছি না, কেননা রসুনের খোসা ছাড়ানো কিন্তু একটা বিশাল চ্যালেঞ্জের ব্যাপার। তারপরে যখন ধরো আমরা কোনো সবজিতে এরকম রসুন থেতো করে দিই, সেক্ষেত্রে যখন রসুন এরকম একসঙ্গে থেতো করতে যাই, তখন কি হয়, রসুনগুলো এদিক ওদিকে কিন্তু ছড়িয়ে যায়। আর এরকম থেতো করলেও কিন্তু অনেক সময় রসুনের খোসাগুলো খুব সুন্দরভাবে ছাড়ানো হয়ে যায়। কিন্তু এই যতবারই আমি এখানে রসুনগুলো প্রেস করছি না কেন, মানে থেতো করতে যাচ্ছি না কেন, দেখতেই পারছো এক জায়গায় থাকছে না, এখানে ওখানে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এবারে দেখো একটা বোতল দিয়ে কিভাবে আমি এই রসুনগুলোকে থেতো করব। তো বোতলটা দেখো মাথাটা অলরেডি আগের থেকে কাটা আছে। এরপরে কি করব, একটা মানে ছুরি গরম করে কি করব, এই যে নিচের যে পোর্শনটা সেটা কিন্তু কেটে বার করে নেব। তো এটা মানে কেটে বার করতে একটু সময় লাগবে, তোমরা একটু ধৈর্য সহকারে করবে। এতদিন তো তোমাদের বোতলের অনেকগুলো জিনিসই দেখিয়েছি, আজকে যে জিনিসটা দেখাবো সেটা কিন্তু খুবই মানে ভালো লাগবে। এবং তোমাদের যদি ঘরে যদি হামালদিস্তা না থাকে, সেক্ষেত্রেও কিন্তু তোমরা খুব সুন্দরভাবে এইভাবে মশলা করে নিতে পারবে, যে কোনো মশলা। আজকে আমি রসুন দিয়ে দেখাচ্ছি তাই। তো দেখো এরপরে আমার এই যে কাট হয়ে গেল নিচে পোর্শনটা, আর গোল করেই কেটো যতটা সম্ভব, এখানে আমি গোল করে কেটেছি। এরপরে বন্ধুরা এবার এটা সরিয়ে দেবো। সরিয়ে দিয়ে কী করবো, আজকে কিন্তু আমাদের কোন জিনিসটা লাগবে বলো তো, এই যে মাঝখানের জিনিসটা। এরপরে বন্ধুরা এই মাঝখানের জিনিসটার মধ্যে এই যে রসুনগুলো আমি ভালো দিয়ে দিচ্ছি। দিয়ে দেখো আমি যতই নাড়াচাড়া করছি না কেন, রসুনগুলো কিন্তু এদিক ওদিকে একদম ছিটিয়ে যাচ্ছে, মানে ছিটছে না। এরপরে বন্ধুরা যে আমার যে শক্ত যে জিনিসটা, সেটা দিয়ে যখনই আমি থেতো করতে যাচ্ছি, দেখো এক জায়গায় রসুনগুলো থাকছে, এদিকে ওদিকে ছড়িয়েও যাচ্ছে না, খুব সুন্দরভাবে কিন্তু আমার এই রসুনগুলোর খোসাগুলো ছাড়ানো হয়ে যাচ্ছে, প্লাস আমার রসুনগুলো কিন্তু একবারে থেতো হয়ে যাচ্ছে। তো এক কাজে কিন্তু 2 কাজ হয়ে যাচ্ছে। তো আশা করি এরকম বোতল, প্লাস্টিকের বোতলের এই ছোট ছোট কেটে এই ছোট ছোট কাজগুলো যদি তোমরা করে নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের সংসারে অনেক কাজের সুবিধা হবে এবং পরিশ্রমও কিন্তু অনেকটা কমে যাবে। আশা করি এই টিপসটা তোমাদের অনেক কাজে লাগবে। কাজে লাগলে একটা লাইক করে দিও। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা যে রেগুলার কী করি, খাবার দাবার রান্না হয়ে যাওয়ার পর এরকম গ্যাস ওভেন বা গ্যাস ওভেনের যে স্ল্যাবটা, সেটা কিন্তু রেগুলার বেসিসে পরিষ্কার করি। এবার যতই আমরা এগুলো পরিষ্কার করি না কেন, এই যে কোনার যে জায়গাটা আছে, সেইগুলো কিন্তু আমরা যতই ডলাডলি এইভাবে করি না কেন, আমাদের কিন্তু কিছুতেই এর ভেতরের যে মশলাগুলো দীর্ঘদিন ধরে যে তেল কাস্টিগুলো পড়ে থাকে, সেটা কিন্তু একদম উঠতে চায় না। আর এভাবে মুছতে মুছতে কী হয় দেখো, এরকম ভেতরে ভেতরে কিন্তু মশলাগুলো জমতে থাকে, আর জমে কিন্তু নোংরা আর তেল কাজটা আরও বেড়ে যায়। তো বন্ধুরা, এখানে দেখো, এখানে আমি একটা চিরুনি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা মোজা। এই মোজাটা একটা পুরনো মোজাই, কোনো কাজে লাগে না, তাই এই মোজাটা আমি নিয়ে নিয়েছি। এরপরে দেখো চিরুনিটা এইভাবে ভেতরে ঢুকিয়ে দিয়েছি। ঢুকিয়ে দেওয়ার পর এরপরে বন্ধুরা কি করব, আমাদের ঘরে থাকা
যে হারপিক, যেটা নাকি আমরা টয়লেট ক্লিনিংয়ের জন্য ইউজ করে থাকি। এখন তো টয়লেট ক্লিনিংয়ের সাথে সাথে আমরা কিচেন ক্লিনিংও করে থাকি এই হারপিকগুলো দিয়ে। তো সেখানে এই হারপিক দিয়ে দিলাম, দেখো এই কোনা করে। তারপরে কি করব, এই যে চিরুনি মানে যে মোজাটা নিয়েছি সেটার মাথাতেও কিন্তু আমি কিছুটা পরিমাণ হারপিক দিয়ে দেবো। তবে একটা কথা মাথায় রাখবে, হারপিকে যেহেতু একটু অ্যাসিড আছে, তো তোমরা যদি এই কাজটা করার আগে একটা গ্লাভস পরে নাও তাহলে কিন্তু তোমাদের অনেক সুবিধা হবে। কেননা গ্লাভস না পরে থাকলে কি হয় বলো তো, হাতে এই হারপিক লেগে গেলে অনেক সময় কিন্তু জ্বালা পোড়াও করতে থাকে। তো দেখো এখানে আমি মানে আমার হাতে একটু লেগে গেছিলো, তাই আমার খুব জ্বালা পোড়া করছিলো বলে আমি সাইডে গিয়ে আবার হাতটা ধুয়ে আসলাম। এরপরে দেখো এই যে চিরুনিটা দিয়ে কি করব, এই দেখো এই কোনাটার খাঁজগুলো কিন্তু দারুণভাবে পরিষ্কার হয় বন্ধুরা। যেহেতু আমাদের এটা নর্মালি ন্যাকড়া দিয়ে পরিষ্কার হতে চায় না, তো এই ট্রিক্সটা ফলো করে যদি আমরা এই যে কিচেনের এই কোনা কাঞ্চিগুলো এইভাবে পরিষ্কার করে নিই, তাহলে দেখো কতটা পরিমাণ তেল কাস্টে আমার এখানে ছিল সেটা দেখতেই পাচ্ছ। আর এইভাবে কিন্তু আমাদের সমস্ত তেল কাস্টে মানে উঠে যাবে। আশা করি বন্ধুরা আজকের এই টিপসগুলো তোমাদের অনেক কাজে লাগবে। আর কাজে লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে তোমাদের টিপসগুলো কেমন লাগছে। আর যদি আরেকটু ভালো লাগে তাহলে আত্মীয় পরিজন, তোমাদের বন্ধুবান্ধব সকলের মধ্যে আমার এই ভিডিওটা ছড়িয়ে দিও, শেয়ার করে দিও। আর নতুন যারা বন্ধু আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। চলো বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো সময় নতুন কোনো দিনে। আর দেখতে পাচ্ছ কতটা পরিমাণ কিন্তু আমার এই কিচেন স্ল্যাবটা পরিষ্কার হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা।